চিলি চিকেনটা ফার্স্ট বানিয়ে নিই, তারপর নুডলস বানাবো, পরপর প্রসেস সিকোয়েন্সে আসবে। তো এটা হচ্ছে চিলি চিকেন, অসাধারণ এরকম চিলি চিকেন রান্না বান্না করে। এবার দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা পার্সেল এসছে H&M থেকে। ও ডিস্কো চকচকে মাথা স্কাল, বাড়িতে নিয়েও ভাবছি। দেখো অটমের পুরো ভাইব। এই একটা ভিগান আইসক্রিম দেখলাম, ভিগান আইসক্রিম টাবটা, এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইভ চ্যানেল। আজকে হটকে ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি রেডি, সেটা হচ্ছে গ্রানোলা বোল। দেখতেই পাচ্ছ গ্রানোলা আর বানানা। সকাল সকাল একটু ইয়োগার্ট খেয়ে খাবো, গার্ডসটাও ভালো হবে। বাট বাইরের আজকে ওয়েদারটা একদমই বাজে বলতে পারো, পুরোপুরি রেনি রেনি রেনি। দু তিন সপ্তাহ ধরে আমি দেখছি এই রেনটা আর পিছন ছাড়ছে না আমাদের। তো যাই হোক, রেন তো বাইরে হচ্ছে, কিন্তু বাড়িতে কিন্তু অসাধারণ খাবার থাকছে। সেটা হচ্ছে আজকে মেনু থাকছে হচ্ছে চিলি চিকেন, আর চিলি চিকেনের সাথে থাকছে হাক্কা নুডলস। অসম খাবার কিন্তু থাকছে আজকে। আর যাই হোক, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা ব্রেকফাস্টটা করে নিই। চিকেনগুলো এমন ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। এবার ম্যারিনেট চিলি চিকেনের জন্য ম্যারিনেটের মধ্যে আমি দিচ্ছি সয়া সস, একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি সল্ট, আর একটুখানি দিচ্ছি দুটো ডিম ভেঙে। এরপরে আমি দেবো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। তারপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর পুরোপুরি তেল গরম করে এটাকে আগে ফ্রাই করব। তারপরে হবে চিলি চিকেনের গ্রেভিটা প্রিপারেশন। আর আজকে থাকছে তো একদম নুডলস, একদম হাক্কা নুডলস থাকছে। চলো বেশি দেরি না করে এগুলো করে দিই। এবার দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলা যেগুলো বললাম সকালে ব্রেকফাস্টের সময় যে স্পেশাল মেনুগুলো এখন বানাবার টাইম। তো চিলি চিকেনটা ফার্স্ট বানিয়ে নিই, তারপর নুডলস বানাবো, পরপর প্রসেস সিকোয়েন্সে আসবে। আর চলো তোমরা দেখতে থাকো। এইদিকে তেলটা গরম হচ্ছে চিলি চিকেনের জন্য, আর এইদিকে এই সাইডে দেখো এই চিকেনটা এরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এগুলো গরম তেলের মধ্যে যাবে। চিকেনগুলো ম্যারিনেট করার পর কর্নফ্লাওয়ার দিয়েছি একটুখানি, কর্নফ্লাওয়ার আর বাইন্ডিং করার জন্য একটুখানি রাইস ফ্লাওয়ার দিয়েছি সামান্য। আর এগুলো এবার আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। তো নিমিষের মধ্যে দেখতেই পাচ্ছ চিলি চিকেন হয়ে গেছে রেডি। পুরো রেস্টুরেন্টের স্টাইলের মতন দেখতে হয়েছে না একদম, কিন্তু তাই। আর তার সাথে খেতেও কিন্তু অসাম, পুরো রেস্টুরেন্টের মতন। তো এবার নুডলস গুলো করা হয়ে গেছে। এবার নুডলস, হাক্কা নুডলস করার পর এবার ব্রকলি করে দিলেই আজকের দিনটা ছুটি। এটা হচ্ছে ব্রকলি, চাইনিজ ব্রকলি। তো চাইনিজ স্টাইলের ব্রকলি করছি। সবকিছু আজকে চাইনিজ ভার্সন হচ্ছে, চিলি চিকেন, তারপর হাক্কা নুডলস, সব বলো চাইনিজ। তো আজকে রান্নাবান্না সবে হয়ে গেল। এবার একটুখানি রিল্যাক্স করবো, কেন আজকের দিনে রান্না সব ছুটি হয়ে গেছে, মানে এবার ছুটি। কিন্তু যদি বাইরের ওয়েদারটা একটু ভালো হয়, চান টান করে খেয়ে দিয়ে তাহলে বেরোতে পারি, দেখা যাক, এখন সব ডিপেন্ড করছে। তো চলো তোমরা ব্লগটা দেখো কি করি আজকে না করি। আজকে যা করবো সব শেয়ার করবো তোমাদের সাথে। চলো তোমরা দেখতে থাকো। বেবি আর ড্যাডি এখানে বসে আছে। তো রান্নাবান্না করে এবার দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা পার্সেল এসছে H&M থেকে। আর H&M এর পার্সেল কি এসছে তার আগের দিন আরেকটাও তোমাদের দেখাই। আরেকটা ধরো একটু আলোটা জ্বালিয়ে দিই, বড্ড অন্ধকার আজকে, এত গ্লুমি ওয়েদার না, ক্লাউডি ওয়েদার। তো তোমাদের দেখাচ্ছি একটা খুব সুন্দর একটা টপ কিনেছি। এটা একটা দেখতেই পাচ্ছ এরকম, মানে এখানে সামনের দিকে একটু বেশ সুন্দর দেখতে, কাট আউট আছে, কাট ওয়ার্ক। এটা পরে ভাবছি আজকে যদি একটু বেরোই তাহলে
চানটা করে আসি, আগে খেয়েও নি, তারপর আর তোমাদের দেখাচ্ছি আরেকটা টপ তো কেনা হয়েছে, তারপর কি এসছে H&M পার্সেল না তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম একটা জুতো অর্ডার করেছিলাম, খুব সুন্দর প্যারিসের লেখা জুতোটা, আর এরকম জানো তো পায়ে এরকম ভাবে বাঁধাও যায়, তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়ো, তোমাদের দেখিয়ে দিই। এরকম জুতোটা দেখতে খুব সুন্দর, ভাইব্রেন্ট প্যারিস লেখা আছে, আর তার সাথে সাথে এরকম স্ট্র্যাপ দেখতে পাচ্ছ, এরকম মানে পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরে স্ট্র্যাপটা খুব সুন্দর হয়েছে এটা, আর লেটেস্ট এটাই কেনা হয়েছে এটা। তো এগুলোই, হ্যাঁ এগুলোই কেনা হয়েছে, দুটোই রিসেন্ট কিনেছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে, যদি বেরোই বাইরে তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর দুপুরবেলা চানটা করে আসি, চানটা করে এসে লাঞ্চটাও করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আজকে রেডি হয়ে নিয়েছি, দুর্যোগে বুঝতে পারছি না কোথায় বেরোবো, আর এত অন্ধকার এখন দেখো না, 4:30 প্রায় বাজতে যাচ্ছে, এত অন্ধকার। আর এই রেনকোটটাই নিয়ে নিচ্ছি পরার জন্য, এরকম সামার ড্রেস পরে নিয়েছি, কিন্তু বিশেষ করে এইবারই ইউকেতে মানে স্পেশালি লিভারপুলে সামার আর আসেনি, লন্ডনে হয়তো সামার এসছে বাট লিভারপুলে এখন সামার আসেনি, জুনেই যায় ক্লাস সামার দেখলাম। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে যাই, বেরিয়ে আবার বাইরে গিয়ে কথা বলছি। বাইরে দেখতে দেখো টিকে ম্যাক্সে কি সুন্দর সুন্দর হ্যালোউইনের জন্য সব পাওয়া যাচ্ছে। এটা দেখো, হ্যাঁ এটাও দেখো কি সুন্দর, বু প্লেট, মানে ভূতের ঘোস্ট প্লেট, এটাও দেখো কি সুন্দর, স্পাইডার, ও বাবা এটাও কি সুন্দর, অসাধারণ গো হ্যালোউইনের কালেকশন। এদিকে দেখো গুলো, দেখো ও ওয়াও, ডিস্কো চকচকে মাথা স্কাল, বাড়িতে নিয়ে যাবো ভাবছি এটা। এটা দেখো গুলো, সিরিয়াস, হ্যাঁ দেখছি অসাধারণ। এটা দেখো গুলো তাসের, অসাধারণ গো এটা। এটা দেখো ঠান্ডা লেগেছে গুলো, স্কালে ঠান্ডা লেগেছে গো মাথায়, অসাধারণ অসাধারণ, হাসি পাচ্ছে একটু দেখে। দেখুন দেখেছো তুমি ঠান্ডা। আর এটা দেখো অটমের পুরো ভাইবস, চলবে, দারুণ লাগছে, অটম ভাইবস দেখছো, এগুলো সব অটমের ভাইবস। কত ভালো, ব্রেজিল নিয়ে নাও, 6টা মতন নিয়ে নাও না। এখানে সব পাওয়া যাচ্ছে 9 দিয়ে। You want brownie? Daddy will give brownie. Really brownie? আমাদের আজকে চায়ের সাথে টাটা হচ্ছে ফোকাসিয়া ব্রেড আর ব্রাউনি, আর আগে তো আইসক্রিম খেলাম। ও অসাম অসাম, দারুণ হচ্ছে রাইলি। তো এই সবে বাজার করে এলাম, বাজার করে জানো তো এই একটা ভিগান আইসক্রিম দেখলাম, ভিগান আইসক্রিম টাবটা, এটা হচ্ছে চকো ব্রাউনি লাভ নন ডায়েরি ভিগান আইসক্রিম। আর রাইলি এখানে দেখো অ্যালমন্ড আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, আমরা এর আইসক্রিম খাবো, আইসক্রিম খেতে খেতে আজকে এটাই, আজকের দিনটা এনজয় করব। আর তোমাদেরও কি প্ল্যান আছে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের আজকে কি প্ল্যান ছিল। আর আইসক্রিম খাওয়ার পর চাও খাবো, তার সাথে চিজি অনিয়ন ফোকাসিয়া রোল খাবো। আর ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। বাই।